হ্যালো এভরিওয়ান, টেক আইটিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসছি পাওয়ার পয়েন্টের কাজ নিয়ে। তাহলে আমরা প্রথমে স্টার্ট বোতামে ক্লিক করে পাওয়ার পয়েন্ট ওপেন করব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010 ওপেন করলাম। ওপেন করার পর এখানেই দেখতে পাচ্ছেন আমি কিছু প্রেজেন্টেশন এখানে ক্রিয়েট করলাম, যেখানে আমাদের লেখা আছে, ট্যাক্স আছে। এখানে আমাদের বিভিন্ন রকম ট্যাক্স আছে, তারপর বিভিন্ন লোগো আছে। তাহলে আমি প্রথমে নতুন করে একটা প্রেজেন্টেশন শীট তৈরি করব। ক্লিক টু অ্যাড টাইটেল। ক্লিক টু অ্যাড টাইটেলের মধ্যে আমি কাজ করব কি, এখানে আমি আমার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিলাম। প্রতিষ্ঠানের নাম দেওয়ার পর তারপর খুব প্রতিষ্ঠানের নিচে যে টাইটেলটা আছে, মডার্ন কম্পিউটার ট্রেনিং সেন্টার। আচ্ছা, এরপর আপনারা এভাবে করার পর প্রথমে আপনাদের ডিজাইনে যেতে হবে। তাহলে ডিজাইনে যাওয়ার পর আমি কি করলাম, এখান থেকে আমাদের এক এক পর্যায়ে এক এক রকম এক এক ক্রিয়েটিভ ডিজাইন আছে। তাহলে আমার যেটা পছন্দ আমি প্রথমে এই ডিজাইনটা নিলাম। এই ডিজাইনটা আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ব্যাকগ্রাউন্ড ডিজাইন নেওয়ার পর এখানে আমাদের ট্রান্সলেশন আসতে হবে। ট্রান্সলেশন এসে এরপর আমাদের কাজ করতে হবে এখানে আমাদের বিভিন্ন রকম ট্রান্সফর্ম আছে। এখানে পুশ দিলে পুশ আসবে, তাহলে এখানে এরপর ফেড দিলে ফেডের মতো আসবে। তাহলে ডান পাশ থেকে আচ্ছা আমি এটা দিলাম। এরপর আমাদের অ্যানিমেশনে যেতে হবে। অ্যানিমেশনে যাওয়ার পর এখানে আমাদের ট্যাক্সে ক্লিক করতে হবে। ট্যাক্সে ক্লিক করার পর আমাদের এখানে বিভিন্ন রকম অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। তাহলে আমরা হুইল অ্যানিমেশনটা দিলাম। হুইল অ্যানিমেশন দেওয়ার পর মডার্ন কম্পিউটার এটার মধ্যে আমি আরেকটা এখানে অ্যানিমেশন দেবো, যেমন সুইপ অ্যানিমেশনটা দিলাম। তাহলে পাশে ঘুরে চলে আসছে। তাহলে আমাদের মূলত এখানে প্রেজেন্টেশনের কাজটা আমাদের যে কোনো লেখা লিখে অথবা যে কোনো ইমেজ আমাদের অ্যানিমেশন আকারে করা। তাহলে আমরা বিভিন্ন রকম প্রেজেন্টেশন করে থাকি। তার প্রথম আমাদের এখানে রাইট বাটন ক্লিক করলাম। যেহেতু আমাদের এখানে অ্যানিমেশনটা আমি ক্রিয়েট করে দিলাম, নিচেও দিলাম অ্যানিমেশনটা ক্রিয়েট করে, এরপর ব্যাকগ্রাউন্ড করলাম। এরপর পাশে দেখবেন এই জায়গাটা খালি আছে, যদিও বা আপনাদের এটা না থাকতে পারে। না থাকলে আপনি কী করবেন, এখানে আপনার রোল বার যেটা আছে, রোল বারটা টেনে একটু বড় করে দিবেন। তখন দেখবেন এই সাইডটা চলে আসছে। চলে আসার পর আপনার কাজ করতে হবে রাইট বাটন ক্লিক করে আবার নিউ স্লাইড দিলেন। নিউ স্লাইডের মধ্যে এখানেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে ট্যাবল আছে। তাহলে ইনসার্ট ট্যাবল। তাহলে ইনসার্ট ট্যাবলের মধ্যে আমি এদিকে 5টা ট্যাবল, এদিকে আমি 5টা নিলাম। তাহলে 5টা কলাম নিলাম এবং 5টা রু নিলাম। তাহলে আমাদের এখানে বিভিন্ন রকম রু এবং কলাম চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো স্টাইলের রু এবং কলাম সিলেক্ট করে নিতে পারেন। হয়তো আপনি এখানে বিভিন্ন রকম লিখতেও পারেন, নেম, রোল, ক্লাস, সেকশন, এরপর জিপিএ। তাহলে এইভাবে লিখে আপনি পর্যায়ক্রমে সাজাতে পারেন। তাহলে আমি এখন যে জিনিসটা নিলাম এটা কেন বলছে কি, ক্লিক টু অ্যাড টাইটেল। তাহলে অ্যাড টাইটেলের মধ্যে আমি যখন ট্যাবলটা নিলাম, ট্যাবল আমি ট্যাবলটা লিখে দিলাম। ট্যাবলটা লিখে দেওয়ার পর বেসিক্যালি আমার এখন কাজ করতে হবে। এখানে প্রথমে ফরম্যাট অপশানে, এখানে ফরম্যাট অপশানে গিয়ে আপনি শেপ ফিল থেকে এখানে বিভিন্ন রকম কী করতে পারবেন, শেপ ফিল থেকে কালার দিতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা ট্যাবলের নিচে যে কালারটা আছে, অথবা ট্যাবলটা আপনার যদি ট্যাবলে কালার করে যে লেখাটা আছে ট্যাবলে ওটার মধ্যে যদি কালার করতে চান, তখন আপনি ট্যাক্স ফিল থেকে কালারটা করতে পারবেন। সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে ট্যাক্স ফিল থেকে কালারটা করে দিতে পারবেন। আচ্ছা আমি এটা রেড কালার করলাম, তো রেড কালারটা আমাদের সিলেক্ট করে ট্যাক্স ফিল থেকে করে দিলাম। আচ্ছা, এরপর আসে আমাদের অ্যানিমেশনে আসলাম। অ্যানিমেশনে এসে তাহলে এটা নিচ থেকে আসলো, এটা একটা স্লাইড থেকে আসলো। তাহলে এটা এই ডিজাইনটা আমার একটু ভালো লাগছে, এই যে ডিজাইনটা আমি দিব। এরপর আমি এখানে ট্যাবলে ক্লিক করলাম। ট্যাবলে ক্লিক করার পর
হ্যাঁ টেবলটা এভাবে গোলাকৃতি করে আসতেছে এভাবে। আচ্ছা, তাহলে আমাদের এগুলো হয়তো আপনাদের এখানে শো না হতে পারে, শো না হলে আপনারা কী করবেন, এখানে হচ্ছে আপনার অ্যানিমেশন আছে, অ্যানিমেশন প্যান আছে এখানে, অ্যানিমেশন প্যানে গেলেন, অ্যানিমেশন প্যানে গিয়ে প্লে দিয়ে দেখতে পারেন আসলে আমার জিনিসটা কী পর্যায়ে কীরকম আসবে। তাহলে এরপর আমি আবার রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইডে গেলাম। নিউ স্লাইডে যাওয়ার পর এখানে আমাদের আছে হচ্ছে ইনসার্ট চার্ট। তাহলে ইনসার্ট চার্ট, এখান থেকে আমি একটা চার্ট নিলাম। চার্ট নেওয়ার সাথে সাথে দেখবেন আপনার এক্সেল লিস্ট এখানে চলে আসছে। তাহলে আপনি ক্যাটাগরি জায়গায় আপনি হচ্ছে ভিন্ন কোনো নাম দিতে পারেন, যেমন হচ্ছে আমি এখানে টি দিলাম, এরপর হচ্ছে বিভিন্ন হচ্ছে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি, তাহলে গার্মেন্টস ফ্যাক্টরির নাম দিতে পারেন। এখানে নাম দিলে এগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে নাম দিলাম, আমি পয়েন্ট আবার এখানে বাড়াইতেও কমাইতেও পারবো, যেমন 5 পয়েন্ট, এখানে হচ্ছে 5.6 দিলাম। তাহলে এভাবেই যখন আপনি হচ্ছে এখানে চেঞ্জ করবেন এক্সেলের মধ্যে, অটোমেটিকলি আপনার ট্যাবলগুলো হচ্ছে দেখছেন, আমি হচ্ছে এখানে টি দিলাম, টিটা চলে আসছে। এভাবে হচ্ছে আমাদের একটা গ্রাফ চার্ট বের করতে পারবেন। গ্রাফ চার্ট বের করার পর আপনি যদি আবার পরবর্তী এটা এডিট করতে চান, তাহলে আপনার রাইট বাটনটা ক্লিক করে এডিট ডাটাতে যাবেন। এডিট ডাটাতে যাওয়ার পর আপনার এক্সেল লিস্টটা পাশেই কিন্তু চলে আসবে। পাশে চলে আসার পর এখানে এটা আমি ক্লোজ করে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি বললাম, এখানে আমি দেখলাম ইনসার্ট গ্রাফ চার্ট। ইনসার্ট গ্রাফ চার্ট লেখার পর এটা অ্যানিমেশন দিব। কিন্তু একটা খেয়াল রাখবেন, অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে আপনার ট্যাক্সে কিন্তু ক্লিক থাকতেই হবে। ক্লিক না থাকলে কিন্তু আপনার অ্যানিমেশনটা পড়বে না। এরপর হচ্ছে আমি আবার গ্রাফ চার্টে ক্লিক করলাম। এভাবে হচ্ছে আমি একটা এভাবে হচ্ছে অ্যানিমেশন দিলাম। অ্যানিমেশন দেওয়ার পর আবার সেমভাবে রাইট বাটন ক্লিক করছি, নিউ স্লাইডে গেলাম। নিউ স্লাইডে যাওয়ার পর আবার হচ্ছে আমাদের এখানে স্মার্ট গ্রাফ চার্ট আছে, ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফ। এখানে হচ্ছে গ্রাফিক্স। এরপর হচ্ছে আমাদের এখানে আমাদের যেটা পছন্দ হবে এখান থেকে আমরা যে কোনো একটা পছন্দ করে নিলাম। নেওয়ার পর এখানে আমাদের ট্যাক্স আছে, ট্যাক্স থেকে আমি যে কোনো একটা আইটি লিখলাম। এরপর হচ্ছে আপনি যদি এখানে সার্ভিস লিখতে চান সার্ভিস লিখতে পারবেন। এরপর হচ্ছে আপনি এখানে ফরম্যাট লিখতে যাচ্ছেন ফরম্যাট লিখতে পারবেন। বিভিন্ন রকম লেখা দিয়ে আপনি গ্রাফ চার্টটা সাজাইতে পারবেন। তাহলে এখানে হচ্ছে আমাদের স্মার্ট গ্রাফ চার্ট যেটাকে বলি। স্মার্ট গ্রাফ চার্টটা হচ্ছে আবার আপনি এখানে একটা অ্যানিমেশনও করতে পারবেন। যেমন হচ্ছে আমি এখানে লিখলাম স্মার্ট গ্রাফ চার্ট। তাহলে স্মার্ট গ্রাফ চার্টটা দিলাম। এরপর হচ্ছে আমি এখানে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে আরেকটা স্লাইড দিব। তাহলে এখানে হচ্ছে দেখি, হ্যাঁ এটা আমার বেস্ট লাগতেছে। এরপর হচ্ছে আমি এখানে গিয়ে জাস্ট এখানে আরেকটা এটা তো দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এখানে আরেকটা আমাদের চার্ট দিতে হবে। এভাবে হচ্ছে আমরা চার্টটা দিলাম। চার্টটা দেওয়ার পর সেমভাবে হচ্ছে আমাদের আবার কাজ করতে হবে কি, এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করার পর আবার হচ্ছে নিউ একটা স্লাইড নিব। নিউ একটা স্লাইড নেওয়ার পর এরপর হচ্ছে আমাদের ইমেজ। তাহলে আমাদের ইমেজ কি আছে, এখানে আমাদের ইমেজগুলো বের করতে হবে। হয়তো হচ্ছে আমার এখানে বিভিন্ন রকম ইমেজ নাই, তাহলে আমি হচ্ছে এখান থেকে একটা ইমেজ বের করে নিব। তাহলে আমি হচ্ছে এখান থেকে একটা ইমেজ বের করে নিলাম। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এখানে একটা ইমেজ কি করলাম, বের করে নিলাম। এখানে হচ্ছে আমি একটা ইমেজ বের করে নিলাম। ইমেজ বের করার পর ইমেজটা হচ্ছে আমি কি করলাম, এখানে রাখলাম। তাহলে আমি ইমেজটা একটু বড় করলাম, একটু বড় করে এখানে রাখলাম। এখানে লিখলাম কি ইমেজটা লেখার পর সেমভাবে হচ্ছে আমি আবার এগেনভাবে এখানে ক্লিক করব, ফরম্যাটে যাব, অ্যানিমেশনে যাওয়ার পর একটা স্লাইড দিব। তাহলে আমাদের হচ্ছে এখানে নিচে গেলেও কিন্তু আমাদের বিভিন্ন রকম স্লাইড আছে। এখানে হচ্ছে আপনি স্লাইডগুলো ইউজ করতে পারেন। তাহলে হচ্ছে আমি প্রথমে এক্সারসাইজটা দিয়ে ওকে। তাহলে আমার হচ্ছে এটা এই জায়গা থেকে যখন এই জায়গায় গেল, আমি চাইলে এটা হচ্ছে একটু এই পাশে নিতে পারি অথবা এইখান থেকে। আমি চাচ্ছি কি জিনিসটা এখান থেকে শুরু করে পাশ থেকে শুরু করে মাঝখানে চলে আসুক। ওকে, এরপর হচ্ছে আমি এখন কী করলাম, ইমেজটাতে ক্লিক করলাম। ইমেজটাতে ক্লিক করে আবার সেমভাবে আমাদের হচ্ছে আরেকটা আমি ফেট অ্যানিমেশন দিলাম। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কী হয়ে গেলো, ইমেজ আসার পর তারপর হচ্ছে ছবিটা ক্লোজ হয়ে গেলো। এরপর হচ্ছে আমি আবার রাইট বাটন ক্লিক করলাম,
নিউ স্লাইডে যাওয়ার পর এখানে আমাদের ক্লিপ আর্ট, ক্লিপ আর্টের কাজটা হচ্ছে সবাই জানেন। প্রথমে ক্লিপ আর্টে ক্লিক করে গোতে ক্লিক করব, গোতে ক্লিক করার পর তারপর হচ্ছে আমাদের এখানে বিভিন্ন রকম ইমেজ আছে, যার যেটা পছন্দ এই ইমেজটা নিতে পারেন। তাহলে আমি এখান থেকে ইমেজটা নিয়ে নিলাম, আরেকটা ইমেজ নিলাম, এটা হচ্ছে এখানে লিখবো আমি কি ক্লিপ আর্ট। তাহলে ক্লিপ আর্ট লেখার পর এখানে হচ্ছে ক্লিপ আর্টটা আবার সেভাবে অ্যানিমেশনে যাবো। অ্যানিমেশনে আপনাদের কাজ শুধু এখানে হচ্ছে পাওয়ার প্রেজেন্টেশনের কাজ শুধু হচ্ছে আপনার অ্যানিমেশন ক্রিয়েট করা। আপনি হচ্ছে বিভিন্ন রকম অ্যানিমেশন ক্রিয়েট করবেন, তখন হচ্ছে আপনার জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে আপনি যেরকম অ্যানিমেশন করেন ওইরকম হচ্ছে আপনার পারফেক্ট যখন লাস্ট করবেন তখন হচ্ছে আপনি এটা দেখতে ভালো লাগবে। এরপর হচ্ছে আমি আবার রাইট বাটন ক্লিক করলাম, নিউ স্লাইডে গেলাম, এটা হচ্ছে ভিডিও। তাহলে আমাদের যদি এখানে কোনো প্রকার ভিডিও থাকে তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে সেমভাবে হচ্ছে আমি এখানে ক্লাস ভিডিও, আমার একটা এখানে হচ্ছে ক্লাস ভিডিও নিচ্ছি, ক্লাস ভিডিও। আচ্ছা, বেসিক্যালি এখানে হচ্ছে আমি অনেকগুলো ভিডিও পাইলাম। এখানে আপনারা হচ্ছে প্রায় দেখতে পাবেন হচ্ছে আমার এখানে ভিডিও আছে, আমি হচ্ছে এটা ইনসার্ট দিলাম। ইনসার্ট দেওয়ার পর ভিডিওটা এখানে পর্যায়ক্রমে চলে আসবে। ওকে, তাহলে আমার ভিডিওটা এখানে আসতেছে না, তাহলে ভিডিওটা না আসলে হচ্ছে আমাদের আপনাদের যে ভিডিওটা দরকার হবে ওই ভিডিওটা হচ্ছে ওইখানে বসাবেন। যেহেতু আমার এখানে হাই রেজুলেশন হওয়ার জন্য ভিডিওটা আসতেছে না, তাহলে আমি এটা ভিডিওটা এখানে বাদ দিলাম। এখানে হচ্ছে আমি ভিডিওটা কেটে দিলাম। এরপর হচ্ছে একটু টাইটেলের মধ্যে দি এন্ডটা লিখে দিলাম, দি এন্ড মানে আমাদের এতটুকুই সমাপ্ত। এরপর হচ্ছে আমি আবার সেমভাবে দি এন্ডের মধ্যে অ্যানিমেশন দিলাম। তাহলে অ্যানিমেশনটা আমার কীরকম লাগতেছে দেখতে হবে। হ্যাঁ, আমি হচ্ছে অ্যানিমেশনটা হচ্ছে এরকমভাবে দিতে হবে। এরপর দি এন্ড, হ্যাঁ ফ্লাই আউট, দি এন্ড হলে পড়ে গেছি। তাহলে এটা হচ্ছে দিলাম। এখন আমার প্রথম থেকে সবগুলো দেখার জন্য স্লাইড শোতে যেতে হবে। প্রথম থেকে শব্দগুলো দেখার জন্য স্লাইড শোতে গিয়ে রেহাজ টাইমিং দিবেন। রেহাজ টাইমিং দেওয়ার পর এখানে হচ্ছে প্রথমে আসলো, এরপর মাউসটা ক্লিক করলাম, ক্লিক করার পর নামটা আসলো, এরপর হচ্ছে আবার সেম টাইটেলটা আসলো। টাইটেলটা আসার পর আপনি যেগুলো অ্যানিমেশন ক্রিয়েট করবেন ওই অ্যানিমেশনগুলো সবগুলো এক একটা আসবে। ট্যাবল দিলাম, এরপর ট্যাবলটা আসছে। ট্যাবলটা আসার পর আবার হচ্ছে আরেকটা ইনসার্ট গ্রাফ চার্ট, ইনসার্ট গ্রাফ চার্টের পর গ্রাফ চার্টটা দেখাচ্ছে। তাহলে এখানে হচ্ছে আবার যখন ক্লিক করলাম স্মার্ট গ্রাফ চার্ট চলে আসছে। স্মার্ট গ্রাফ চার্টে ক্লিক করলে স্মার্ট গ্রাফ চার্টে চলে আসবে। এরপর হচ্ছে ইমেজ, তাহলে ইমেজে ক্লিক করলাম, এখানে হচ্ছে ইমেজ চলে আসছে। আবার যখন হচ্ছে আমি ইমেজে ক্লিক করছি তখন আমাদের কি স্লাইড করে ইমেজটা উপর থেকে নিচে করে চলে আসছে এবং ছবিটা ক্লোজ হয়ে গেল। এরপর আবার ক্লিক করলাম ক্লিপ আর্ট। তাহলে ক্লিপ আর্টের এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমি ক্লিপ আর্ট লিখে এখানে ক্লিপ আর্ট থেকে একটা ছবি নিলাম, আর ক্লিপ আর্টের টেক্সট ডিজাইনটা একটু ইউনিকভাবে হয়েছে। এরপর হচ্ছে ছবিটা আমি দিলাম, এই ছবিটা অ্যানিমেশন আকারে দিলাম। এরপর হচ্ছে দি এন্ডের পর লাস্ট অ্যান্ড ফিনিশ। তাহলে এটা পরে গেছে দি এন্ডের মধ্যে। আবার ক্লিক করলে ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পর সেমভাবে হচ্ছে আমাদের এখন কাজ করতে হবে। আবার যদি কাজ করতে থাকেন তাহলে ওয়ান থেকে আবার যখন ডবল ক্লিক করবেন আবার ওয়ান থেকে চলে আসবে। তাহলে আমাদের টোটালি প্রেজেন্টেশনের কাজ হচ্ছে এতটুকুই। আজকের মতো এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।